এবারের মতন এবারও কিন্তু গঙ্গারামপুরের প্রত্যেকটা প্যান্ডেল মন ছুঁয়ে যাওয়ার মতন থিম বা কারুকাজ করেছে অসাধারণ। তো চলো তোমাদেরকে প্রত্যেকটা প্যান্ডেল আমি ভিজিট করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোন প্যান্ডেলটা, কোন কাজটা বা থিমটা সত্যি খুব ভালো লেগেছে। তো চলো, এটা কিন্তু গঙ্গারামপুর বাস স্ট্যান্ড একদম প্রপারেই। এখানে কিন্তু যে থিমটা তৈরি করেছে সত্যি অসাধারণ। ভাই আমার তো মন ছুঁয়ে যাওয়ার মতন। তার কারণ এখানে পুরো ডাস্টবিন। ডাস্টবিনের যে ব্যাপারটা সেটা তুলে ধরেছে, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো এখানে বোতলের যে মুখ বা বোতল বা ডাস্টবিন যে আমরা ফেলে দিই, সেটা দিয়ে যে এত সুন্দর মানে একটা ভাবনা চিন্তা তৈরি করেছে সামাজিক, আমাদের যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা যে মানে আমাদের যে বোঝাচ্ছে, সেটা কিন্তু সত্যি অসাধারণ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। নেক্সট কিন্তু চলে এসেছি আর একটা, যেটা বাস স্ট্যান্ডের অপোজিটেই আছে। সেখানে কিন্তু রেখেছে কুলা, হাত পাখা, ডালা এইসব দিয়ে। তো একটা যে আমাদের যে বাড়ির যে জিনিসপত্র সেগুলো দিয়েও কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা যায়। তারপরে কিন্তু নেক্সট চলে এসেছি গঙ্গারামপুরে ফুটবল ময়দানের অপোজিটে কর্তব্য সংঘ, যেখানে কিন্তু এত সুন্দর বলবো না, মানে কি বলবো, ভয় পাওয়ার একটা ব্যাপার। তো যাই হোক, প্রথমে ঢুকে কিন্তু প্রথমে ভয় পেয়ে গেছিলাম। তো এখানে ছোট ছোট বাচ্চা যারা যাচ্ছে তারাই কিন্তু ভয় পেয়ে যাচ্ছে। তো এখানে রেখেছে কিন্তু পুরোটাই কিন্তু মানে ভূতের একটা টপিক নিয়ে। তো ভূত কত রকমের হয়, সেই সব ভূত তোমরা যদি কেউ কেউ জানো এই ভূতগুলোর নাম অবশ্যই কিন্তু জানাবে। তারপরে কিন্তু চলে এসেছে ভাতৃ স্পোর্টিং ক্লাব, যেটা কিন্তু আমাদের গঙ্গারামপুর প্রত্যেকবার জেলার মধ্যে কিন্তু সেরাই করে। তো এটা কিন্তু দেখো একটা রাজকীয় ব্যাপার। পুরোটাই কিন্তু মনে হচ্ছে একদম রাজকীয় একটা ব্যাপারের মধ্যে চলে এসেছি। আর এসে দেখছি দেখো, এখানে কিন্তু পুরো একটা বড় শিবলিঙ্গ, তার উপরে কিন্তু একটা পরমাত্মা বসে আছে। মানে এটার যে টপিকটা রেখেছে সত্যি ভাবার বিষয়। তো তোমাদের কোন প্যান্ডেল কোনটা ভালো লাগছে, খারাপ লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন। আর চলো করবো না বকবক, লেটস গো ঝটপট। তো এখানে যে মানে আমরা ভাতৃ স্পোর্টিং ক্লাব, এই জায়গাটা ছিল প্রচন্ড কাদা জঙ্গল নর্দমা। তো সেই জায়গাটা যে এত সুন্দর তৈরি করে পুজো করেছে সত্যি ভাবার একটা বিষয়। আর এখানে কিন্তু দেখো গঙ্গারামপুর প্রতিবারের মতন কিন্তু লাইটিং এ সেরা। তো এখানকার লাইটিংটা শুধু দেখো দেখার মতো লাগছে। তো এটা কিন্তু হাই রোডে একদম, হাই রোড থেকে মিনি মার্কেট পর্যন্ত। আর তারপর অপোজিটে কিন্তু আছে আরেকটা প্যান্ডেল বা ক্লাব। এখানে রেখেছে চায়না হতে উমা, যেটা কিন্তু নারী শক্তি, নারী নির্যাতনের যে একটা, আমরা যে সামাজিক যে নারী নির্যাতন হচ্ছে সেটা কিন্তু টপিকটা রেখেছে। তো সত্যি এটা কিন্তু আমরা নারীরা এখনো কিন্তু সেফ না, বা যেসব নারীদের সঙ্গে এই যে নির্যাতিত নারীরা, তাদের কিন্তু বিচার এখনো হয় না। প্রথম থেকে বিচারের সবকিছু হয়, শেষে গিয়ে কিন্তু সব ঢিসমিস হয়ে যায়। তো সত্যি ভাবার বিষয়। আর এখানকার যে চিন্তাধারাটা করেছে প্রশংসনীয়। তো মন ছুঁয়ে যাওয়ার মতন টপিক একটা রেখেছে এখানটায়, চায়না হতে উমা। তো এখানকার দেখো ভেতরের পুরোটাই কিন্তু একদম বাড়ির কারুকাজ করেছে। পুরো থিমটা রেখেছে বাড়ির মতো। এখানে বেড থেকে শুরু করে টিভি থেকে শুরু করে সবটাই কিন্তু এই থিমের মধ্যে আছে। আর এখানে কিন্তু মেয়েরা আমরা যে এখনো সেফ না, সেটা কিন্তু এখনো এসে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাবে। আর তোমরা যারা যারা এখনো আসোনি, ঝটপট করে চলে এসো। তো এখানে দেখো, তারপরে চলে এসেছে কিন্তু নিউ মার্কেট, যেখানে এসে কিন্তু সত্যি গ্রাম গ্রাম বাংলার যে একটা প্রতিচ্ছবি তুলে ধরেছে অসাধারণ। আমরা যে গ্রাম বাংলার যে মানুষ, আমরা সেই গ্রাম বাংলার ধান থেকে শুরু করে গোবর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নিয়ে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করেছে। ও ভাই আমার তো মন ছুঁয়ে গেছে। তো এখানে দেখো তোমরা যে ধানের গোলা, ধান কিভাবে কি করে, বা প্রত্যেকটা কাজ অসাধারণ। যারা গ্রাম বাংলার গ্রামের মানুষ আছে তাদের তো মন ছুঁয়ে যাওয়ার মতন। আমিও কিন্তু গ্রামের মেয়ে, আমার কিন্তু সত্যি অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। তার কারণ এত সুন্দর নিখুঁতভাবে যে চিন্তাধারা কাজ করেছে সত্যি প্রশংসনীয়। আর এটা কিন্তু নিউ মার্কেট প্রতিবারের নাই, কিন্তু এবারও কিন্তু ভালো করেছে। তো আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু নিউ মার্কেটে কিন্তু এখানে ফাংশন হয়। ফাংশনে কিন্তু প্রচুর ভিড়, লোকজন সবটা মিলিয়ে কিন্তু নিউ মার্কেট আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার ঠাকুর গঙ্গারামপুর মানেই কিন্তু আমাদের গঙ্গারামপুর ফার্স্ট। তো যাই হোক, এখানে কিন্তু এই যে কাজগুলো দেখো সত্যি অসাধারণ। তারপরে কিন্তু চলে এসেছি কালীতলা। এখানে এসে দেখছি পুরো বিয়েবাড়ি, মানে বিয়েবাড়িতে ঢুকে গেছি। বিয়েবাড়ির প্রথম থেকে শুরু করে মেয়ের গায়ের হলুদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর করে কাজগুলো করেছে। তো সত্যি মেয়ের দাদু থেকে শুরু করে দেখো, মেয়ের দাদু প্রথমে আপ্যায়ন করছে আমাদের। আর প্যান্ডেলটা করেছে এত সুন্দর লাগছে না, একদম দারুণ দারুণ, কোনো কিছু বলার নেই। আর এখানে দেখো কাপড় সেল করছে, মানে বিয়ে বাড়িতে যাবো কিরকম কি কাপড় পরবো। এখানে দেখো উম বিয়ের সাজনাতলা, যেখানে হচ্ছে খই দিচ্ছে, পুরোহিত মশাই কিন্তু বিয়ে মন্ত্র পড়ছে। তো দারুণ একটা ব্যাপার। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।